গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে যে ভিডিওটা আছে, এখন তো ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো তার জন্য একটা স্পেশাল ভিডিও। সবসময় কিন্তু আমরা তোমাদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে সব প্লেস খুঁজে দিই, বাট এখন ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা অনেকেই চাও যে কোনো স্পেশাল জায়গায় যেতে, তো সেই জন্য আমরা তোমাদের স্পেশাল জায়গা বলতে মানে খুব একটা ভালো অ্যাস্থেটিক ক্যাফে, সুন্দর একটা ক্যাফেটা দেখতে লাগবে যেখানে ভালো ছবি তোলা যাবে। হ্যাঁ, কারণ তোমাদের গার্লফ্রেন্ডদের কিন্তু তোমাদের ভালো ছবি তুলে দিতেই হবে, নাহলে গার্লফ্রেন্ড কিন্তু ব্রেকআপ করে দেবে, আর করে দিলে তখন এরকম থাকতে হবে। ঠিক আছে, সেটা বাদ দাও। তো আমরা তোমাদের জন্য একটা সেই ভালো একটা অ্যাম্বিয়েন্স বলা অ্যাস্থেটিক একটা ক্যাফে, একদম এটা একদম হার্ট অফ কলকাতা যাকে বলে, সাউথ কলকাতা অ্যাকচুয়ালি, একদম তোমার সাউথ সিটি থেকে একদম একটুখানি কাছে। তো সেইখানে আমরা চলে এসেছি, ডিরেকশন লোকেশন সব কিছু লাস্টে বলে দেবো জায়গাটা কোথায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খাবার দাবার কীরকম সমস্ত কিছু শেয়ার করছি, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। সাথে ফার্স্টেই অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলাম। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা প্রিটি। ইভেন যেটা দেখালাম, বাইরেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা দিনের বেলা আসলে বাইরে বসতে পারো, রাত্রিবেলা আসলেও বাইরে বসতে পারো, সেটা তোমাদের চয়েস। কিন্তু যেটা মেন কথা হচ্ছে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্লাস ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো আমরা এসে খাবার অর্ডার করে দিয়েছি। তো অনেক কিছু অর্ডার করেছি, যেমন টেক ওভার করে নিয়েছে, পাস্তা, আর এখানে রয়েছে স্পেশাল ডেজার্ট যেমন টিরামিসু, চিজ কেক, ব্রাউনি, আর তার সাথে কফি তো রয়েছে। এখানে আসলে অলওয়েজ কফিটা প্রেফার তো করি আমি। আর তোমাদেরকে এখানে যেই আইটেমগুলো দেখানো হবে সেইগুলো এখানকার কিন্তু সবকটা সিগনেচার ডিশ, ঠিক আছে? যেইগুলো ওদের এখানে সেরা ডিশ, সেইগুলোই আমরা অর্ডার করেছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এখন ওয়েট করছি, দুজনেরই খিদে পেয়েছে, খাবারটা আসুক, দেখাচ্ছি খাবার দাবার কীরকম টেস্ট, কীরকম কোয়ান্টিটি, সব কিছু শেয়ার করছি। চলো। এসে গেছে ফার্স্টে পিৎজা। তো পিৎজাটাই আগে ও ট্রাই করছে, ট্রাই করে দেখুক কেমন লাগে। এটা কিন্তু কেটেলবেরি স্পেশাল পিৎজা যেটা ট্রাই করছে। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও। ক্রাস্টটা না খুবই ক্রাঞ্চি আর খুবই থিন ক্রাস্ট, আর উপরে যে সসটা দেওয়া আছে না, খুবই ভালো লাগছে সসটার জন্য। তার সাথে চিজ, সব কিছু মিলিয়ে জাস্ট পারফেক্ট এই পিৎজাটা। মানে এত ভালো পিৎজা ডমিনোজকেও হার মানে। ডমিনোজের পিৎজা আমার অ্যাকচুয়ালি ভালোও লাগে না, বাট আমার ভালো লাগে, বাট ডমিনোজের পিৎজা থেকে অনেক বেটার। চলে আসছে টিরামিসু। তোমরা যদি অনেকে না জেনে থাকো, তো এটা হচ্ছে কফি দিয়ে বানানো হয়, কফি ফ্লেভার থাকে এটার মধ্যে। তো তার মধ্যে কেক, ক্রিম আর কোকোয়া পাউডার দিয়ে এই ডেজার্টটা বানানো হয়। এই ডেজার্টটা এখানে ট্রাই করছি। তো আর এই ডেজার্টটা কিন্তু এখানে ফেমাস, খুব সিগনেচার ডিশের মধ্যে একটা কিন্তু এইটা। আমি কিছু বলছি না, তোমরা একবার একটু ট্রাই করো, তারপরে বুঝতে পারবে মানে আমার এই রিয়াকশনের পেছনে রাজ। বাবা, বাংলা থেকে সোজা হিন্দিতে ঝাঁপ মারলো। রাজ 2 না 3? রাজ 4, 3 বেরিয়ে গেছে। ব্যাস, ও দেখাতে থাকলে খেতেই থাকবে, আমি আর পাবো না এবারে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। ভাই থামে না। ট্রাই করো একবার। এটা হচ্ছে অ্যাডিও অলিও, সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখো একবার, তুমি দেখাতে বলবো ক্লোজলি।
এর সমস্ত কিছু দেওয়া রয়েছে ইনগ্রিডিয়েন্ট। এটা কি চেরি? হ্যাঁ চেরি না, ছোট টমেটো। ছোট টমেটো, সরি আমি সেটাও জানি না। ও হ্যাঁ, এইদিকে স্লাইস করা রয়েছে অবশ্য, আমি দেখি একটু ট্রাই করছি। বেশ সুন্দর, হালকা স্পাইসি, খুব একটা বেশি স্পাইসি না, বেশ সুন্দর লাগবে। সাথে দেখতে পাচ্ছ এরকম ব্রেড স্টিক দেওয়া রয়েছে, তো ব্রেড স্টিক দিয়ে তোমরা খেতে পারো। আর এটা দেখি অ্যাকচুয়ালি সৌম্যজিৎ দা এক্সপ্লোরার। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা টমেটোই আছে, আমি একটু ডাউট করছিলাম। যাই হোক, খেতে খুব সুন্দর লাগছে, অন্য রকমের যেরকম আমরা খেয়ে থাকি সেরকম না একদমই, খেতে খুব ইনোভেটিভ টেস্ট কিন্তু এটা। তো আসলে এটা কিন্তু এখানে ট্রাই করতেই পারো। এবারে দেবে হচ্ছে এক্সপার্ট রিভিউ। এখন ফিল করছে ব্যাপারটাকে। এটা পাস্তা ওয়ান টাইপ অফ, বাট পাস্তার মতো একদমই খেতে নয়। তোমরা নুডলসের যেমন টেস্ট হয় অনেকটা সেম, বাট একটু ডিফারেন্ট। এখানে যেমন চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দেওয়া হচ্ছে, জিনিসটা সার্ভ করা হয়েছে, তো এটা একটু ডিফারেন্ট। এখানে কোনো সস দেওয়া থাকে না। ওয়ান টাইম এই জন্য তোমরা ট্রাই করতেই পারো, একটু ডিফারেন্ট এটা খেতে। এবারে যেটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে বাস্কেট অফ ফ্রাইস। তো তোমরা দেখতে পাচ্ছ এই একটা বাস্কেটেই তোমরা কিন্তু সব রকমের ফ্রাইস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যেটা আমি ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি অলরেডি খেয়েছিলাম, যেরকম KFCর যেরকম যে স্ট্রিপস যেইগুলো হয় আর কি, চিকেন স্ট্রিপস সেইগুলো এখানে রয়েছে। তো আমি সস দিয়ে যেহেতু জেনারেলি খেতে ভালোবাসি না, তার জন্য আমি দেখতে পাচ্ছি অপোজিট সাইড থেকে একটা করে ব্রাউনি উড়ে উড়ে চলে যাচ্ছে, তার জন্য আমি হাসলাম, ঠিক আছে, কোনো কামবে ওই জন্য। তো যাই হোক, আমি চিকেন স্ট্রিপটা খাচ্ছি। দারুণ খেতে, ওপর থেকে মশলা ছড়ানো রয়েছে, যেরকম চিকেন স্ট্রিপস খেতে হয়, খুব সুন্দর খেতে। তো এটার মেন স্পেশালিটিটা হচ্ছে একটা বাস্কেটের ভেতরে তোমরা অনেকগুলো ফ্রাই একসাথে পাচ্ছ। তো আমি যখন আগেও এসেছিলাম তখনও কিন্তু এটা খেয়েছিলাম, যেটা ট্রাই করেছি, আমার খুব ভালো লাগে। আর কোয়ান্টিটি তো অনেকটাই থাকে, অনেকটা থাকে। তো তোমরা এসে ইজিলি কিন্তু দুজনে শেয়ার করে খেতেই পারবে। দুজন কেন, আরও অনেকজনেরই হয়ে যাবে। হ্যাঁ, যদি আমাদের মতন পেট হয় তো আরেকজনও খেয়ে নিতে পারে, বাট আমি প্রেফার করবো দুজনে, তোমাদের সাফিসিয়েন্টলি হয়ে যাবে। করতে চলেছি ওনাদের স্ট্রবেরি চিজ কেক। আমার তো চিজ কেক খুবই ফেভারিট, আমার ডেজার্টের মধ্যে সব থেকে চিজ কেকই ভালো লাগে। তার উপরে স্ট্রবেরি। আচ্ছা, তোমার কোন জিনিসটা ভালো লাগে না? মানে সবই ভালো লাগে, কারণ বিকজ আই এম ফুডি। তো চিজ কেকটা ট্রাই করছি। এবারে চোখটা বন্ধ হয়ে যাবে আস্তে করে, করিনি যেহেতু বলেছি। করতে চাইছে কিন্তু করতে পারছে না, খুব ভালো, নেচে নেচে খাচ্ছে। খুবই ভালো লাগলো আমার। আর একটু নেচে নেচে আর একটা পাই। বাহ, এবারে গানের সাথে তাল। সব থেকে মানে যে জিনিসটা তোমার করতে ভালো লাগে, সেই জিনিসটা চোখ বন্ধ করে কিন্তু ফিল হয়। তো মানে তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ, তাই জন্য এতটাই ভালো লাগলো আর কি, চোখটা বন্ধ হয়ে গেল। বাহ। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। শুভজিৎ এখন কিছু বলো, কারণ আমি এতটাই খেয়ে নিয়েছি, আমার কথা বলার এনার্জিটুকু নেই আর। বাকিটা প্যাক করে নিয়ে যাওয়ার ধান্দায় রয়েছে, কারণ প্রচুর ওই বাস্কেট ভর্তি যে ফ্রাইস ছিল, এতটাই ছিল যে ফ্রাইসটা আমার মুখে ছিল না, বাস্কেট অফ ফ্রাইস এরকম। তো ওটা দুজনে মিলেও শেষ করতে পারিনি। তো এখন শুভজিৎ আমাদের সন্টু মন্টু প্যাক করে নিয়ে যাচ্ছে। না এখনো বলিনি প্যাক করার কথা, বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। খাওয়া দাওয়া ভালো ছিল, প্লাস জায়গাটা খুব সুন্দর ছিল, ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা আইডিয়া। আমাকে ছবি তুলে দেবে, ছবি তুলে দেবে। তো পারফেক্ট একটা আইডিয়াল প্লেস। তো তোমরা এসো, ভ্যালেন্টাইন্স ডে এখানে সেলিব্রেট করতে পারো ইজিলি। আমি জানি না কেন আমাকে বেটে লাগছে, আমি এতটা বেটে নই, ঠিক আছে। তো এখানে এসে ভালো ছবি তুলো, ঘুরে বেড়াও, খাওয়া দাও। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, চুপ করে যাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, বিকজ তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেকটা এনকারেজ করে আরও নতুন ভিডিও তোমাদের কাছে আনার জন্য। তো প্লিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি নতুন থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
তো টাটা।